নমস্কার। আজকে একটি বিশেষ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আর আপনাদের মাঝে যাকে উপস্থিত করেছি তাকে হয়তো আপনারা অনেকেই চেনেন বা চেনেন না। কিন্তু আমি চাইছি খুব দ্রুত তার সঙ্গে আপনারা যোগাযোগ করুন। আপনাদের জীবনের বিভিন্ন প্রতিকার নিয়ে তার সঙ্গে আলোচনা করুন এবং সবসময় যে জ্যোতিষ মানেই অনেক টাকার গ্রহরত্ন, অনেক কিছু তার বিষয় তা কিন্তু নয়। সেটা আপনারা এই মুহূর্তে যার সঙ্গে আপনাদের পরিচয় আমি করিয়ে দেব, পণ্ডিত শুভ আমার সঙ্গে রয়েছেন। ওনার বিভিন্ন চেম্বার কোথায় কোথায় আছে আমরা পরে জানিয়ে দেব। নাম্বার স্ক্রলিংয়ে যাবে, সেখানে আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করবেন। উনি আপনাদের গাইড করে দেবেন আপনারা কোথা থেকে আসতে চাইছেন, কোথায় আসবেন, কী কী প্রতিকার, এবং উনি অনলাইন কনসালটেন্সিও করে থাকেন, সেক্ষেত্রেও আপনারা তার সাহায্য পাবেন। তো এইভাবে নিজেদের জীবনকে খুব সুন্দর করে সাজিয়ে নিন। আগামী দিন খুব সুন্দরভাবে থাকুন, কারণ আমাদের বিভিন্ন গ্রহ নক্ষত্র তো বিভিন্নভাবে আমাদের ডিস্টার্ব করে। তা আমরা যেরকম শরীর খারাপ হলে ডাক্তারের কাছে যাই, যে গ্রহ নক্ষত্র ডিস্টার্ব করলে কার কাছে যাব? তার জন্য আমাদের একজন সৎ পণ্ডিত মানুষের কাছে যেতে হবে। তাই আমি আপনাদের কাছে একদম খুব সোচ্চার কণ্ঠে বলতে পারি, আপনারা পণ্ডিত শুভর কাছে আসুন, আপনারা নিশ্চয়ই ভালো রেজাল্ট পাবেন। এবার আজকে আপনার কাছে কিছু প্রশ্ন আমি রাখবো, যে প্রশ্নগুলো মানুষ ফেস করে বিভিন্নভাবে। তাদের হয়েই ধরুন বলছি, তারা তো আপনাকে সবসময় সামনে পাচ্ছে না, যেহেতু আমি পেয়েছি তাই আমি প্রশ্নটা করছি। যে পড়াশোনা তো একটা বিশাল ব্যাপার আমাদের জীবনে, কারণ সেটাই বলতে পারেন আমাদের জীবনের একটা ভিত, মেন প্ল্যাটফর্ম। সেটা আপনি জানিয়েই পড়াশোনা করুন, কিন্তু সেই ভিতটা যখন আমরা গড়ব, সেই ভিতটা গড়ার ক্ষেত্রে এই মুহূর্তে সামনের আগামী 6 মাস ছাত্রদের ক্ষেত্রে বা কোন কোন রাশির ক্ষেত্রে কি প্রভাব আছে, কার কার কি প্রতিকার দরকার হতে পারে, সামনের দিন কেমন, সেটা যদি আপনি একটু আলোকপাত করেন, কারণ ছাত্র সমাজই তো দেশের ভবিষ্যৎ, সেটা খুব দরকার। তা প্রথমে বুঝতে হবে যে পড়াশোনাটা এখন শুধু পড়াশোনার মধ্যে আর সীমাবদ্ধ নেই। পড়াশোনাটা হলো আমাদের ভবিষ্যৎটাকে সুখমধুর করার একটা রাস্তা হয়ে দাঁড়িয়েছে। কারণ আমার রেজাল্ট যেমন হবে সেই অনুযায়ী কিন্তু আমার প্লেসমেন্ট হবে, বা আমি সেই অনুযায়ী ফার্দার অন্য পরবর্তী কোর্স বা বিষয় নিয়ে পড়াশোনা করার সুযোগ পাব। তাই রেজাল্ট বা পরীক্ষার মার্কস এই ব্যাপারটা কিন্তু খুব ভাইটাল। তো আজকে মূলত বলবো যে সামনের 6 মাসের মধ্যে কোন কোন রাশির মানুষ পরীক্ষার ক্ষেত্রে সতর্ক সাবধান অবলম্বন করতে হবে। কারণ আপনারা যদি প্রপারলি আপনাদের চার্টের প্রতিকার না করেন, তাহলে কিন্তু পরীক্ষার রেজাল্ট নিয়ে কিন্তু আপনাদের যথেষ্ট ভুগতে হবে। কিভাবে কি করতে পারেন সেটা একটু যদি বলেন। ফার্স্ট অফ অল রাশি কটার নাম বলবো, কোন কোন রাশির মোটামুটি সামনের 6 মাস থেকে 1 বছর ভীষণভাবে পড়াশোনার ক্ষেত্রে উপযুক্ত রেজাল্ট পাবেন না, যতই আপনি মেরিটোরিয়াস হন আর যতই পরিশ্রম করুন। ভাগ্য প্লাস চেষ্টা সমান ফল। আগে ভাগ্যের সহায়তা পেতে হবে, তবে আপনার চেষ্টার সাফল্যটা আসবে, আপনার করায়ত্ত হবে। ভাগ্যের স্বাদ পাচ্ছেন না, স্বাদ যদি না পান তাহলে যতই চেষ্টা করুন, চেষ্টা অবধি আটকে যাবে, সেটার কিন্তু ফলটা সুখমধুর হবে না, মানে উপযুক্ত হবে না। উপযুক্ত হবে না একদম। কারণ দেখো অনেক কিছু ফ্যাক্টর কাজ করে। আজকে পরীক্ষার ক্ষেত্রে কুম্ভ রাশির মানুষ, মীন রাশির মানুষ আর মেষ রাশির মানুষ, আপনাদের কিন্তু রেজাল্ট নিয়ে সমস্যা রয়েছে। তাই সময় থাকতে উপযুক্ত জ্ঞান আছে এরকম জ্যোতিষী সঙ্গে পরামর্শ করুন। কারণ আপনি তো জানেন না আপনার দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা এখন কি চলছে, ট্রানজিটে কোন কোন গ্রহগুলো কোন জায়গায় রয়েছে, আপনার শিক্ষাক্ষেত্রের ট্রানজিটে এখন কি গ্রহ অবস্থান করছে। ওভারঅল একটা আমি বলছি, কারণ জ্যোতিষটা ভীষণ ব্যক্তিগত, কে কতটা খারাপ ফল পাবেন, কে মিডিয়াম পাবেন, কে মোটামুটি, কিন্তু ওভারঅল একটা তো ডিস্টারবেন্স হবেই, সেটা পরের বিচার্য। কারণ এগুলো সামনাসামনি বিচারে আসতে হবে। কারণ আপনার দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা, আপনার শিক্ষার উচ্চশিক্ষার কারক গ্রহ, আপনার লট সাবলট ক্যাসপার লট লগ্নের সাপেক্ষে
কোথায় বসে আছে, কোন নক্ষত্রে বসে আছে। কারণ নাক্ষত্রিক যোগটা হলো সবচেয়ে ভাইটাল। গ্রহের নিজস্ব তো কোনো আলো পাওয়ার নেই, সে নক্ষত্রের আলো পাওয়ার এবং এনার্জিটা কনভে করে আমাদের কাছে পাঠায়। তাই আপনার চার্টের কোন গ্রহ কোন নক্ষত্র পুঞ্জের সঙ্গে সম্পর্ক করছে, এটাই হলো কিন্তু বিচারের আসল রহস্য। আপনি যতই গঙ্গায় নারকেল ভাসান, আর যতই বাদাম ভাসান, আর যতই কয়লা বিসর্জন দিন, এগুলোর উপকার 5% থেকে 10%, তার বেশি কোনোদিন নয়। কারণ আমি আমার বাড়ি দক্ষিণেশ্বরে, বেশিরভাগ ভোরটা কাটে আমার গঙ্গার ঘাটে বসে। আলমবাজার ঘাট বা দক্ষিণেশ্বর গঙ্গার ঘাটে আমাকে কেউ ভোরবেলা পেয়ে যাবেন। আমি বহু লোককে দেখি কয়লা বিসর্জন দিচ্ছে, হিন্দুস্তানিরা মুংফলি বলে, কিন্তু শুধু এগুলো মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। এগুলো 5% একটা কাজ হলেও হতে পারে, বা অনেকের ক্ষেত্রে তাও হয় না। তাহলে সেক্ষেত্রে যেটা আপনাদের করণীয়, হ্যাঁ, আপনার বেসিক চার্ট, আপনার চার্ট অনুযায়ী স্পেসিফিক গ্রহকে টার্গেট করতে হবে। যে গ্রহটা আপনার উচ্চশিক্ষাকে হ্যান্ডেল করছে, যে গ্রহের দশায় যাচ্ছে, আপনার পরীক্ষাটা যে গ্রহের প্রত্যন্ত দশায় হবে, আপনার যে শুক্র গ্রহ বা প্রাণ দশা যেটা, সেটা 4 দিন 5 দিন এইরকম একটা স্প্যান টাইমে চলে, যেটাকে সূক্ষ্ম দশা বা প্রাণ দশা আমরা বলি। সেই প্রাণ দশাই বা কোন গ্রহে যাচ্ছে, সেই সব গ্রহগুলোকে টার্গেট করবেন। এবার আমি অনেকগুলো গ্রহের কথা বললাম, আপনি তো এতগুলো গ্রহকে একসঙ্গে টার্গেট করতে পারবেন না, বা পরস্পর বিরোধী গ্রহ হয়ে যেতে পারে। কিন্তু প্রতিকার তো করতে গেলে একটা রাস্তায় করতে হবে। আপনি একসঙ্গে বৃহস্পতি রাহু প্রতিকার হবে না, বা ধরুন একসাথে মঙ্গল রাহুর প্রতিকার হবে না, বা রাহু চন্দ্র বা শনি মঙ্গলের প্রতিকার একসাথে হবে না। আপনি সে পুজো করুন, স্টোন পড়ুন, যাই পড়ুন, খেয়াল খুশি মতো পড়া যায় না। কারণ প্রত্যেকটা স্টোনের মধ্যে একটা এনার্জি রয়েছে, কেমিক্যাল কম্পোজিশন আছে। আমি আর কেমিক্যাল কম্পোজিশনটা বলছি না, কারণ এখানে প্রোগ্রামটা বা আলোচনাটা অনেক কঠিন হয়ে যাবে। কিন্তু একটা গ্রহের সাথে আরেকটা গ্রহের রেমেডি, ধরুন আপনি লাল পলা প্রতিকার পড়ছেন, লাল পলার সঙ্গে আপনি আবার মুক্তও পড়ে নিলেন। তো মুক্ত কার জন্য? চন্দ্রের জন্য পড়ছেন, জলীয় কারক গ্রহ। আবার লাল পলাটা হচ্ছে অগ্নিকারক গ্রহ, মঙ্গলের জন্য। তা মঙ্গল লাল পলার সঙ্গে মুক্ত পড়লে কিন্তু লাল পলাটা আবার কার্যক্ষমতা একটু কমে গেল, কারণ আগুনের সঙ্গে আপনি আবার জলেরও প্রতিকার করে দিলেন। এই কথাগুলো মনে হয় কোনোদিন শোনেননি। যাই হোক, খুব সায়েন্টিফিক অ্যাকুরেট বিজ্ঞান ভিত্তিক বিচারের জন্য তলার ফোন নাম্বারে যোগাযোগ করুন। আমার অনুষ্ঠান ভালো লাগলে অনুষ্ঠানটা শেয়ার করবেন, সাবস্ক্রিপশন করে রাখবেন এবং আপনার সুচিন্তিত মতামত জানাবেন। সবাই খুব ভালো থাকুন। নমস্কার।